হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ডেথ গেমের এপিসোড 2 এক্সপ্লেন করব। প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম চৈ দ্বিতীয়বারও জন্ম নিয়ে নিজেকে বাঁচাতে পারে না, আর এই পর্বের শুরুতে আমরা দুটো লাশকে দেখতে পাই। পুলিশ রাস্তায় খুঁজে পেয়ে তুলে নিয়ে যাচ্ছে ডেড বডিগুলি, কিন্তু এই ডেড বডিগুলি কার সেটা আমরা একেবারে লাস্টের দিকেই জানতে পারবো। এখানে একটা টুইস্ট। এর পরের সিনে আমরা দেখব চৈ সঙ্গের দেহে মৃত্যুবরণ করে আবারও নরকের দরজায় গিয়ে হাজির হয়। এবার খুব রেগে এসে মৃত্যুকে বলে, এইভাবে যদি কারোর দেহে যাওয়ার পর তাকে মৃত্যুবরণ করতে হয় তাহলে সে নিজেকে কি করে বাঁচাবে। কিন্তু মৃত্যু তাকে বলে, উপায় তো অবশ্যই একটা আছে, আর চৈকে সেটা বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। তবে তার সাথে সাথে একটা মহা পাপ চৈ করেছে, এবং সেই পাপ কাজটা চৈ কি করেছে সেটা না বের করতে পারলে আগের শর্ত অনুযায়ী সে বেঁচেও নরকের দরজা থেকে ফিরে আসতে পারবে না। অর্থাৎ তাকে এখন বাঁচার লড়াই করার সাথে সাথে সে কি পাপ কাজ করেছে তার সন্ধানও পেতে হবে। এরপর চৈ মৃত্যুর কাছ থেকে আবারও গুলি বিধ্বস্ত হয়ে তৃতীয় দেহ কে অন হেকশু নামে 17 বছরের একটি কিশোর ছেলের দেহে জন্ম নেয়। মাত্র 5 বছর বয়সে বাবাকে হারিয়ে শুধু মাকে নিয়ে কেওনের সংসার। মা প্রচুর খাটাখাটনি করে যাতে ছেলের পড়াশোনায় কোনো ক্ষতি না হয়। কেওনের জীবন তাই অনেকটা চৈয়ের নিজের জীবনের সাথে মিলে যায়। কেওন অবশ্য মায়ের দুঃখটা ভালো করে টের পায়, তাই সবসময় চেষ্টা করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। তবে স্কুলে জিশান নামে একটি ছেলে নিয়মিত কেওনকে মারধর করে। একটু পাওনা টাকার জন্য স্কুলের সহপাঠীদের সামনে প্রতিদিন কেওনকে এভাবে অপমানিত ও অপদস্থ হওয়ার জন্যে কেওন একদিন সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করা। আর ঠিক সেই সময় চৈ তার দেহে চলে আসে। চৈ কেওনের শরীরে ঢোকার পরে প্রথমে চেষ্টা করেছিল জিশানকে ধরে পেটানোর, কিন্তু জিশানের বন্ধু তাইশোর জন্য বেঁচে যায় ওই বদমাইশ ছেলেটা। তাই তাইশো মারামারিতে ভালো হওয়ার জন্যে চৈ তার সাথে কিছুতেই পেরে ওঠে না। বয়সে ছোট হলেও তার মগজটা কিন্তু ছিল চৈয়ের, যেটা পরিণত। তাই সে দারুণ একটা বুদ্ধি খাটিয়ে জিশানকে শিক্ষা দেওয়ার জন্যে। চৈ লক্ষ্য করেছিল জিশান বশগিরি দেখানোর জন্যে মাঝে মধ্যেই তাইশোকে অপদস্থ করত, আর এই জন্যে তাইশোকে তার বন্ধুর বিরুদ্ধে খেপিয়ে নিজের দলে টেনে আনে কেওন। এরপর একদিন স্কুলের ক্যান্টিনে জিশান যখন আবার কেওনকে অপমানিত করে, কেওন বাটি ভর্তি নুডলস জিশানের মাথায় ঢেলে দিয়ে সব স্কুল ফ্রেন্ডদের সামনেই তাকে অপমানিত করে। আর জিশান তখন রাগে ক্ষোভে ফেটে পড়ে আর তাইশোকে নির্দেশ দেয় কেওনকে ধরে আনার জন্য। কিন্তু আগেই তাইশোর সাথে বন্ধুত্ব হয়, তাই জিশানের সেই নির্দেশটা সরাসরি অমান্য করে। আর শুধু তাই না, জিশানকে তাইশোর কাছ থেকেও বেশ কিছু টিটকিরি শুনতে হয়। আর ঠিক সেই সময় ক্যান্টিনে জিশানের গার্লফ্রেন্ড উপস্থিত ছিল, তাই এই অপমানের পরিমাণ তার জন্য আরো বেশি হয়ে যায়। এরপরে জিশান তার উঁচু ক্লাসের এক ছেলে শিওনকে ডেকে আনে কেওনকে অপমান করার জন্যে। তাই জিশানের কথা অনুযায়ী শিওন বেশ কিছু লোকবল নিয়েই ক্লাসে হাজির হয়েছিল কেওনকে অপদস্থ করার জন্য। কিন্তু সেখানে কেওনকে দেখে সে একেবারে হতাশ হয়ে পড়ে। এই ছেলেটা জিশানকে অপমান করতে পারে তার কিছুতেই মনে হচ্ছিল না। এই কারণে সে জিশানকে ভীষণভাবে ধমক দিয়ে সেখান থেকে রেগে চলে যায়। আর ফলে চৈয়ের পরিকল্পনাটা তার কাজে লেগে যায়। আসলে শিওন চাইছিল না একটা ছোট বাচ্চা ছেলেকে মারার জন্যে, তার বিপক্ষে থাকা ছেলেরা যাতে এটা নিয়ে হাসাহাসি করে, তাই সে জিশানের ওপরে খুব রেগে যায়। এদিকে শিওন চলে যাওয়ার পর জিশানকে সুরক্ষা দেওয়ার মতন আর কেউই বাকি ছিল না। ফলে তাইশোর কাছ থেকে প্রচন্ডভাবে মারধর খেতে হয় জিশানকে। আর স্কুলে বাকি ফ্রেন্ডরাও তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। এরপর তার প্রেমিকাও একদিন জিশানকে ছেড়ে দিয়ে উঁচু ক্লাসের দাদা শিওনের সাথে ডেট করে। তাই কেওনের ওপর তার অত্যাচার এখানেই শেষ হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই কেওন বাড়ি ফিরে দেখে তার মা একটি নোট লিখে গেছে টেবিলে রাখা খাবারটা খেয়ে নেওয়ার জন্যে। আর কেওনের দেহে থাকা চৈয়ের তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। ঠিক একইভাবে তার মাও চৈয়ের জন্য খাবার রেখে যেত। একইভাবে তার মা তাকে ছাড়া কখনো একা খেতে রাজি হতো না। প্রয়োজনে তার মায়ের কাজ হালকা করার জন্যে ছুটে যেত চৈ, কিন্তু টেবিলে তার দুজনে একসাথেই বসে খাওয়া চাই। এই কথাগুলো মনে করে চৈ। কেওনের মা ফিরে আসার জন্য অপেক্ষা করে, আর তার মা ফিরে এলে একসাথে টেবিলে খাবার খেতে বসে। আর সেখানে যখন কেওনের মা ছেলের পাতে খাবার তুলে দিচ্ছিলেন, চৈ নিজের মাকে দেখতে পায়। ছেলে ঠিকঠাক মতো খাবার খাচ্ছে কিনা
তার সম্পূর্ণ নজর ছিল তার ছেলের দিকে। দরকার হলেও নিজের পাতে কম খাবার রেখে বাকিটা ছেলের জন্যই তুলে দিতেন। আসলে মা নামক ব্যক্তিটি এরকমই হয়, তাই না বন্ধুরা? আর এদিকে মায়ের কথা মনে পড়ে যাওয়ায় চইয়ের চোখে জল চলে আসে। মাকে ভীষণভাবে মিস করছে সে। আর একদিন জিশান এভাবে কেওয়ানের কাছ থেকে অপমানিত হওয়ার জন্যে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এক রাতে নির্জন রাস্তায় চইকে মাথায় ইট দিয়ে প্রচন্ডভাবে আঘাত করে। প্রথমে রাস্তায় ফেলে দেয়, পরে সে আহত চইকে সেই ইট দিয়ে আঘাত করে, দিয়ে খুন করে ফেলে। চই ভেবেছিল কেওয়ানের আত্মহত্যাটা এদিকে সফল হয়েছিল, কিন্তু আলটিমেট অন্য আরেকভাবে হলেও ছেলেটা শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই তার সকল রাগ এই কারণে মৃত্যুর ওপরে গিয়ে পড়ে আর বলে মৃত্যু নিশ্চয়ই তাকে মিথ্যে কথা বলেছে, আর সে আসলে ষড়যন্ত্র করেই তাকে মেরে ফেলেছে নিশ্চয়ই। আরো বলে একদিন না একদিন তো মারা যেতেই হবে আর নরকে যেতে হবে, শুধু মাঝখান থেকে মৃত্যুর নির্দেশেই তাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হচ্ছে। কিন্তু চই মৃত্যুকে মিথ্যে অপবাদ দেওয়ার জন্যে সে খুব ক্ষিপ্ত হয়ে যায় আর জুতো দিয়ে চইয়ের মুখটা মারিয়ে দিয়ে বলে তার সাথে বেশি বেয়াদবি করলে তার মুখের মানচিত্রটাই পুরো সে পাল্টে দেবে। চই তখন বলে তাকে এমন কারো দেহে পাঠানো হোক যাকে ব্যবহার করে রক্ষা করতে সহজ হবে তার। কিন্তু মৃত্যু জানতো তাহলে এটা কোনো তার শাস্তির পর্যায়ে পড়বে না, আর এই কারণে উল্টো চইকে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন করার জন্যে সে এবার তাকে খুনির দেহে পাঠিয়ে দেয়, যাকে তার বসের সাথে বেইমানি করার জন্য ধরে আনা হয়েছিল। জাদুর গোলকের সাহায্যে চই জানতে পারে সেই লোকটির নাম হলো লি জুহুন। 35 বছর বয়সে লি বিভিন্ন গুন্ডা দলের সাথে কাজ করে বিভিন্ন সমস্যার সমাধান করার জন্যে। আর সমাধান বলতে এখানে খুন খারাপই একমাত্র রাস্তা। লি একদিন এমন একটা মেয়ের প্রেমে পড়ে যাকে তার বস একদিন বন্দি করে রক্ষিতা বানিয়ে রেখেছিল। ফলে এই মেয়েটাকে বাঁচাতে আর এই পেশা থেকে নিজেকে মুক্ত করার জন্যে লি তার বসের কাছ থেকে 10 বিলিয়ন টাকা চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ভাগ্য খারাপ হয়, রাস্তার মাঝখানে ধরা পড়ে যায় সে, যদিও তার আগে টাকাগুলো স্পিডবোট করে কোথাও একটা লুকিয়ে ফেলেছিল। আর লিকে তারপর এখানে ধরে আনার পর চই তার দেহে এসে হাজির হয়। তখন চইয়ের কাছে লিয়ের ক্ষমতা গোলকের মাধ্যমে চলে এসেছিল, তাই সে খুব সহজেই নিজেকে ছাড়িয়ে নেয় আর গুন্ডাদের সাথে যুদ্ধ করে বন্দি অবস্থা থেকে পালিয়ে যায়। লিয়ের বস অবশ্য এত সহজে ছেড়ে দিতে রাজি ছিল না, তাই লোকবল দিয়ে লিয়ের পিছু নেয় সে। কিন্তু শেষ পর্যন্ত লি তার নিজের দক্ষতা আর চইয়ের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর লি জানতো যদি সে কোনো কারণে বেঁচে যেতে পারে তাহলে সেই 10 বিলিয়ন টাকা তার অনেক উপকারে আসবে, আর সেই কারণে টাকার খোঁজটা বের করার দরকার। কিন্তু চই যখন লিয়ের মধ্যে প্রবেশ করেছিল সে তখন জানতে পেরেছিল টাকাগুলো লি স্পিডবোটে কোথাও একটা লুকিয়ে রেখেছে। তাই সে ওই স্পিডবোটের কাছে যায়, আর সেখানে যাওয়ার পরে চই সে মেয়েটাকে দেখতে পায় যার সাথে লি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। মেয়েটা যখন তাকে টাকার কথা জিজ্ঞাসা করে, চই অর্থাৎ লি কোনো কিছু সন্দেহ না করে বোকার মতো তাকে টাকার সন্ধান দিয়ে দেয়। সাথে সাথে মেয়েটা পিস্তল বের করে চই অর্থাৎ লিকে খুন করে ফেলে। আর এভাবেই চই তার চতুর্থ জীবনটা বাঁচাতে ব্যর্থ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এক্সপ্লেনেশন এখানেই শেষ হলো। দেখা হবে নেক্সট এপিসোডে টান টান উত্তেজনাপূর্ণ নেক্সট এপিসোড কি হতে চলেছে তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। দেখা হবে পরের এপিসোডে। টাটা, বাই বাই, টেক কেয়ার।